সিডনি টেস্ট জিতলেই বর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারের পাশাপাশি নিশ্চিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। এমনই এক সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। মাত্র 3 দিনেই সব পরিকল্পনা এক সুতায় গেঁথে মাঠ ছেড়েছে টিম অস্ট্রেলিয়া। সবশেষ 2014-15 মৌসুমে বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের 10 বছর পর আবারও এই সিরিজের জয়ের স্বাদ পেল অজিরা। আর এরই সাথে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিনটা অস্ট্রেলিয়া শেষ করেছিল চালকের আসনে থেকেই। 6 উইকেটে 141 রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। লিড ছিল মাত্র 145 রানের। রোববার ব্যাট করতে নেমে আর বেশি দূর এগোতে পারেনি তারা। মাত্র 16 রান যোগ করতেই অল আউট মেনিন ব্লুজ শিবির। অজি পেসার স্কট বোল্যান্ড তুলে নেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় 162। রান তাড়া করতে নেমে শুরুতে বড় ধাক্কাই খেয়েছিল অস্ট্রেলিয়া। মাত্র 58 রানেই অজিদের 3 উইকেট তুলে নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। বুমরা না থাকায় অস্ট্রেলিয়ার লড়াইটা তুলনামূলক কম কঠিন ছিল বলাই যায়। তবে বুমরার অনুপস্থিতিতেও বেশ লড়াই করেছেন কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ। তবে চতুর্থ উইকেটে 44 রানের জুটি করে অস্ট্রেলিয়াকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান উসমান খাজা এবং ট্রাভিস হেড। খাজা 41 রান করে আউট হলেও হেডের অপরাজিত 34 এবং বিউ ওয়েবস্টারের 39 রানে ভর করে 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 10 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্কট বোল্যান্ড। আর পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত বোলিং করা বুমরা হয়েছেন সিরিজ সেরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।